ভাইরা মনে মনে চিন্তা করছেন ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিই, জীবনের লীলা সাঙ্গ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তো ওই কুয়ার মুখটা ওই যে মিশরের রাজ সিংহাসনের সাথে সেট করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? বলে যে তোমরা তো তাকে কুয়ার মধ্যে ফেলে মৃত্যু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো। আরে আমি তো তাকে মিশরের রাজ সিংহাসনে বসাতে চাই। কোথায় বসাতে চাই বলেন? রাজ সিংহাসনে বসাতে চাই। কুয়ার মধ্যে ফেলার সাথে সাথে কাফেলা নিয়ে গেছে, কাফেলা তাকে তুলে নিয়ে যা বিক্রি করে দিয়েছে। রাজ দরবারে তার আশ্রয় হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যাকে বাঁচাতে চান পৃথিবীর কেউ কি মারতে পারে? তাহলে আপনি বিপদে ফেলে কি করবেন? আমরা এক মুসলমানের আর এক মুসলমানের ক্ষতি সাধন করি কি করি না? হ্যাঁ, করি কি করি না? উত্তর দেন না কেন? মিথ্যা মামলা জেল জুলুমের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করি কি করি না? ওই যে কোর্টে গেলে বোঝা যায় যে মামলা মোকদ্দমা কিভাবে সাজাতে হয়। চুরি করিনি, ও আমার ক্ষতি করিনি, কিন্তু ওর সাথে আমার শত্রুতা রয়েছে, দেন 10টা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 44 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বলে যে আমি আমার সমস্ত সমস্যা আল্লাহ রাব্বুল আলামিনের উপর সমর্পণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করেছি। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয় বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে রয়েছেন। এটা কার কথা বলেন? আল্লাহর কথা। এটা কার কথা বলেন? আমি আমার সমস্ত সমস্যা কার কাছে সমর্পণ করব বলেন? আল্লাহর কাছে সমর্পণ করবে। এটা আল্লাহ বান্দাকে শিখাচ্ছেন, হে বান্দা তুমি তোমার সমস্ত সমস্যা, সমস্ত বিপদ মুসিবত তুমি আমার কাছে বলো, আমি তো তোমার শোনার জন্য আমি প্রস্তুত আছি। আছি না নাই বলেন? একজন পূজারী ছিল, 70 বছর পর্যন্ত সনামের পূজা করছে। কিসের পূজা করছে বলেন? সনাম। সে তার মূর্তিকে বলো ভালোবাসতো, অত্যন্ত মহব্বত করত। 70 বছর পর্যন্ত বলতো সনাম সনাম সনাম, এরকমের 70 বছর পর্যন্ত করত। সে আবার কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল। ওই মূর্তির কাছে সে বলতো, হে মূর্তি তুমি আমার রোগ ভালো করে দাও। 70 বছর পর্যন্ত কাতর দিল নিয়ে নরম দিলে ডাকতো সনাম 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 সনাম। আমাদের ভিতরে কে আছেন যে 40 বছর পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করছেন? দেখাতে পারবেন? আছেন? অথচ আমরা মুসলমান, অথচ সে মূর্তিকে ভালোবেসে 70 বছর পর্যন্ত শুধু সনাম সনাম করছে। কিন্তু বুড়ো হয়ে গেছে। কি হয়ে গেছে? বুড়ো হয়ে গেছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আমার কথা বুঝতেছেন? দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আল্লাহর ওই বান্দা একদিন মুখ দিয়ে বলতেছে সনাম 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 সনামের জিকির করতে করতে এক সময় আল্লাহ তাআলার একটা নাম সমাদ বের হয়ে গেছে। কি বের হয়ে গেছে? সমাদ শব্দ বের হয়ে গেছে। সনাম ভুলে বলে ফেলছে সমাদ। সাথে সাথে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে বলছে লাব্বাইকি আবদি, হে আমার বান্দা তুমি আমাকে কেন ডাকো? কি চাও আমার কাছে আমাকে বলো। ওই পূজারী বলতেছে, আরে ভুলে কি শব্দ বলে ফেললাম, আর কে আমার ডাকে সাড়া দিল? আজ 70 বছর পর্যন্ত যে প্রতিমার পূজা করলাম, যে প্রতিমাকে কাতর দেল নিয়ে ভালোবেসে ডাকলাম, একবার তো সেই প্রতিমা আমার ডাক শুনলো না। কে তুমি ভুলে আমার ডাক শুনে ফেললাম? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ইয়া আব্দি লাব্বাইকি আব্দি, হে আমার বান্দা আমি হলাম আল্লাহ। কে বলেন? আমি হলাম তোমার আল্লাহ, আমি হলাম তোমার রব। আমি তোমার দুনিয়ার রব, আখেরাতের রব। কোন রব বলেন? আমি হলাম তোমার দুনিয়া এবং আখেরাতের রব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, রাসূলকে জানাই দিচ্ছেন, দেখো আমার নবী ইউসুফ আমাকে কেমন ভাবে ডাকতো দেখো। সূরাতুল ইউসুফের 101 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি বিস সালিহিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছেন,
দুনিয়া ওয়াল আখিরাত তাওয়াফানি মুসলিমা ওয়াল হিকনি বিসসালিহিন। আপনি হলেন আমার দুনিয়া এবং আখিরাতের অভিভাবক। কি বলেন? আপনি হলেন আমার দুনিয়া এবং আখিরাতের অভিভাবক। আমাকে যদি মৃত্যু দান করেন তবে মুসলমান অবস্থায় মৃত্যু দান করেন। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়াল হিকনি বিসসালিহিন। শুধু তাই নয়, আমাকে শুধু মুসলমানের উপর মৃত্যু দান করেন না, আমাকে দ্রুত আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে আমাকে দ্রুত মিলিত করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। উনি কোথায় ছিলেন? আল্লাহ তাআলা ওনাকে দূরে পাঠাই দিয়েছেন। কোথায় পাঠাই দিয়েছেন? যখন শিশু তখন তার ভাইয়েরা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিয়েছে। কোথায় ফেলে দিছে? কুয়ায় ফেলে দিছে। ভালোবাসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বেশি? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে তো নবী, আর নবী তো নবীকে চেনে, ঠিক কিনা বলেন? একটু ভালোবাসে বেশি। ওইটা আর কয় ভাইয়ের ভিতরে ভালো লাগে নাই। তারা মনে মনে চিন্তা করছে আব্বা তো ইউসুফকে বেশি ভালোবাসে, আব্বা ইউসুফকেই না জানে সমস্ত কিছু দিয়ে দিবে, যাই আমরা সবাই ইউসুফকে ফেলে দিই কুয়ার মধ্যে। কুয়ার মধ্যে ফেলে দিছে, পরিত্যক্ত কুয়া, যে কুয়ার মধ্যে সাপ বিচ্ছু বসবাস করে। চিন্তা করছে সাপে ধ্বংসন করে মেরে ফেলবে। কি করবে বলেন? মেরে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা যাকে বাঁচাবেন, পৃথিবীর কেউ তাকে মারতে পারে বলেন? আমরা ভয় পাই যে হয়তো সাপে কেটে আমাকে রাতের বেলায় মেরে ফেলবে, ঠিক কিনা? আমাকে হয়তো বা বিচ্ছুতে কামড়ায় মেরে ফেলবে। দেখেন, এটা দুর্বল ইমানের পরিচয়। কিসের পরিচয়? আল্লাহ তাআলা যদি আপনার মৃত্যু যদি সাপের কামড়ে না লিখে রাখে, আপনি সাপ যদি আপনার গায়ের পরে শুয়েও থাকে তাও মৃত্যু হবে না, ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতেছেন? ভাইরা মনে মনে চিন্তা করছেন ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিই, জীবনের লীলা সাঙ্গ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তো ওই কুয়ার মুখটা ওই যে মিশরের রাজ সিংহাসনের সাথে সেট করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? বলে যে তোমরা তো তাকে কুয়ার মধ্যে ফেলে মৃত্যু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো। আরে আমি তো তাকে মিশরের রাজ সিংহাসনে বসাতে চাই। কোথায় বসাতে চাই বলেন? রাজ সিংহাসনে বসাতে চাই। কুয়ার মধ্যে ফেলার সাথে সাথে কাফেলা নিয়ে গেছে। কাফেলা তাকে তুলে নিয়ে যা বিক্রি করে দিয়েছে। রাজ দরবারে তার আশ্রয় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যাকে বাঁচাতে চান পৃথিবীর কেউ কি মারতে পারে? তাহলে আপনি বিপদে ফেলে কি করবেন? আমরা এক মুসলমানের আর এক মুসলমানের ক্ষতি সাধন করি কি করি না? করি কি করি না? উত্তর দেন না কেন? মিথ্যা মামলা জেল জুলুমের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করি কি করি না? ওই যে কোর্টে গেলে বোঝা যায় যে মামলা মোকদ্দমা কিভাবে সাজাতে হয়। চুরি করিনি, ও আমার ক্ষতি করিনি, কিন্তু ওর সাথে আমার শত্রুতা রয়েছে, দেন 10টা